আমাদের সিদ্দিকুর রহমান সে অনেক ভালো একটা অভিনেতা, তাকে এই মিথ্যা মামলায় এবং হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দিয়েছে। আদালত বিজ্ঞান সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, 10 দিনের রিমান্ড চেয়েছিল। আজকে এই মামলায় সিদ্দিক সাহেব এর আগে একবার গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার পরে আজকে 29/4/25 এসে গ্রেপ্তার হয়। আজকে আরেকটা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। এটা মামলা ছিল গুলশান থানার মামলা 4/7/25। এই মামলায় তিনি হলো এজাহারভুক্ত 223 নম্বর আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো এলিগেশন নাই, তিনি কখনো কোনো আমলিগের কোনো পদ পজিশনে হোল্ড করে নাই। আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি এবং বলেছি যে সে শুধু আমলিগের মনোনয়ন পেয়েছে। একটা দলকে একজন মানুষ ভালোবাসতে পারে, ভালোবাসা মানে অপরাধ না। এখানে রাজনৈতিকভাবে তাকে এই মামলায় আসানো হয়েছে। একটা ব্যক্তি দুই জায়গায়, এই দুইটা মামলায় সে দুই জায়গায় থাকতে পারে না। এটা আদালতকে আমরা বলা হয়েছে, আদালত সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জায়গা হলো এই যে পূর্বের যে মামলাটা দিছে সেই জায়গাটার ভিন্ন, এই কারণে ওইটা বলতে পারতেছি না। এখানে বলতেছে এই যে সুবাস্ত নজর বেলির সামনে যে আন্দোলনরত যে ঘটনা ঘটছে সেটাই বৈষম্য বিরোধীর আন্দোলনে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণের হিরো নায়ক নায়িকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার জন্য তাদের এই মামলায় জড়িত করা হইতেছে, বিভিন্ন সাংবাদিকদের এই মামলায় জড়িত করা হইতেছে। আসলে এরা পেশাগত কারণে কাজ করে। আমরা সাংবাদিকতা এবং এই আজকে যে আসামি আমাদের সিদ্দিকুর রহমান, এই সিদ্দিকুর রহমানের বিভিন্ন নাটক এবং হাস্যকর এবং জনপ্রিয় তার অভিনয় গ্রাম বাংলার সহজ সরল সব মানুষই তার অভিনয় দেখে হাসে, খেলে এবং আনন্দ পায়। সে অনেক ভালো একটা অভিনেতা, তাকে এই মিথ্যা মামলায় এবং হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দিয়েছে। আদালত বিজ্ঞান সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, 10 দিনের রিমান্ড চেয়েছিল। না, দুইটা মামলা হয়েছে। না এত টাইম না, ওই মামলাটা আমার কাছে এখন নেই, যে কারণে ওইটা বলতে পারতেছি না। কিন্তু ঘটনা হয়েছে দুই জায়গার ঘটনায়, এই মামলায় সোনার দেখানো হয়েছে। আমরা বিচারককে বলছিলাম যে সে সিসিটিভি ফুটেজে ওইখানে ছিল কিনা। আইও এই প্রশ্নের জবাবে আইও বলেছেন যে তার যে টাওয়ার ইউজ করছে সেই টাওয়ারের কাছাকাছি ছিল, টাওয়ারের কাছাকাছি ছিল। এটা আইও বলছে, কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই, মানে উনি যে সেখানে উপস্থিত ছিলেন কোনো ফুটেজ ছিল না। এটা বলেন, আপনি তো বললেন যে কাছাকাছি ছিল টাওয়ারে। আইও বলছে যে টাওয়ারের মোবাইলের যে এটা আছে সেটা কাছাকাছি ছিল, সেটা বলছে। কিন্তু